বুস্তান দেশের মধ্যে একজন মহিলা বাইর হইছেন, যে মহিলা লাগে দেহ ব্যবসায়ী। আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে আসত, মেঘালয় যাকুয়া কিংবা তো আপনি মণিপুর যাকুয়া, ওলা কিছু হিলসের ইয়া কিছু রাজ্য আছে, অর্থাৎ কিছু লাইনের হোটেল কিবা তো কোনো বস্তির মধ্যে ইলা কোনো মহিলা হল পাওয়া যায় দেহ ব্যবসায়ী, যারা মহিলা হলে পুরুষরা নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়, বিনিময়ে তারা কি করেন, টেকা হাতের মধ্যে লয়। ইলা কিছু মহিলা হল আসন কিনা, এইভাবে মহিলা হল আসন। বুস্তান দেশের মধ্যে একজন মহিলা বাইর হয়ে গেলাম, দেশের যুবক ছেলেরা সেই মহিলার কাছে যান, রাত্রিটা খাটায়। কিছু সংখ্যক মুরব্বী হল গিয়া বুস্তান দেশের মধ্যে বাইজিদের কাছে গিয়া কইলা, সাহেব আপনি একজন আল্লাহর মায়ার বন্দা বুজুর্গ, আপনি দেখো একটু খেয়াল করিয়া, আপনি আল্লাহর ওয়ালি একটু নজর করুন, আমরা দেশে একজন মহিলা বাইর হইছে, যে মহিলাটা দেহ ব্যবসায়ী, যেটার কারণে আমাদের দেশের ছেলে উপযুক্ত ছেলেরা নষ্ট হয়ে যাইতা গিয়া, আমরা দেশের ছেলেরা বরবাদ হয়ে যাইতা এই মহিলার কাছে যায়। ও সময় বাইজিদরে খোয়ার লাগা লাগা বাইজিদে কইলা, আমারে জায়গার পরিচয়টা দিয়া দেও, কোন জায়গাত পরিচয় দিয়া দিলা। বাইজিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই দেহ ব্যবসায়ী মহিলার বাড়ির মধ্যে গেছেন। তাই তখন বয়স কই গেছেন, বৃদ্ধ মানুষ। যাওয়ার পরে সেই মহিলা জানাইল, আপনি কোন কারণে আসছো? বলে, মা গো, শুনলাম তোমার কাছে বুঝিনি পুরুষেরা রাত্রি কাটাইলে বিনিময়ে তুমি টাকা লেও, কি পরিমাণ টাকা দিতে লাগবো তুমি আমারে কওসাই। তখন বৃদ্ধ দেখিয়া সেই মহিলায় অবহেলা করিয়া কইছে, আমার কাছে কোনো মানুষ থাকলে এক রাত্রি থাকলে 200 স্বর্ণ মুদ্রা লাগে, তবে তুমি যদি থাকো 500 স্বর্ণ মুদ্রা লাগবে। কত? 500 স্বর্ণ মুদ্রা লাগবে। তুমি যদি থাকো আমার কাছে 500 স্বর্ণ মুদ্রা লাগবে, যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান। তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা, বাইজিদ বুস্তামি কইলা, মা গো, তোমার আমি 500 স্বর্ণ মুদ্রা দিতে আমি বাধ্য আছি, রাজি আছি, তবে আমার শর্ত হইল। কোন শর্ত? বলে, হক পাসান শর্ত। বলে, 1 নম্বর হইল, মা গো, তোমারে আমি একটা কাপড় দিম, কাপড়টা পরিধান করবাই, আর মাত্র 2 রাকাত আল্লাহর ওয়াস্তে নামাজ পড়িবাই, আর কোনো শর্ত নাই, আমি তোমার 500 স্বর্ণ মুদ্রা দিতে রাজি আছি। বলে, আচ্ছা ঠিক আছে। তখন বাইজিদ গেলা একটা নতুন কাপড় আনার পরে রাত্রিবেলা সেই মহিলার কাছে গেছেন। এলাকার মধ্যে একটা সমালোচনা হয়ে গেল, আমরা দেশের মধ্যে একজন বুজুর্গ আল্লাহর ওয়ালি, যে ওয়ালি যেই নাচন আল্লাহর ওয়ালি, তাই আমরা দেশের তাইন কিলা দেহ ব্যবসায়ী মহিলার কাছে গেলা গিয়া, তাইন কিলা গেলা গিয়া একটা মাথায় নাই, আর কোনো ডর নাই, চিন্তা নাই, আখেরাতর ডরও নাই, আখেরাতর তেমন চিন্তাও নাই। প্রথমে তারা ডরাইছে আল্লাহর জাতরে, খুব বেশি ডরাইছে, গতিকে তারা আজকে ডর কমে গেছে গিয়া। যেমন একটা উদাহরণ, সবাই মক্তবার মধ্যে কিবা তো স্কুলের মধ্যে কোনো ছাত্র যদি মাদ্রাসার মধ্যে যদি যায়, যাওয়ার পরে যদি তার শিক্ষক সকলের যদি সে ডরাই যায়, বলে আমি কিছু সময় যাওয়ার পরে আমার শিক্ষকের সামনে আমি যাইতে লাগবো, পড়া দিতে লাগবো, পড়া যদি দেই না আমার শিক্ষকে আমার মেসাবে, আমার মাস্টরে মারবা। এই ডরটা যার ভিতরে ঢুকি যাইব, মসজিদের সময়টা কাজে লাগাইব, মাদ্রাসার সময়টা কাজে লাগাইব, মাদ্রাসার মধ্যে স্কুলের মধ্যে সময়টা কাজে লাগাইয়া পড়া শিখি লাইব, আর সময় মতো মেসাবে শিক্ষকে ডাক দিবা, পড়া খাও, সামনে যাইতে তার কোনো ভয় চিন্তা থাকতো না। থাকবো সময়টারে সে কাজে লাগাই দিছে, আর তখন সামনে যাইতে কোনো ভয় কোনো চিন্তা তার থাকতো নাই। ঠিক তো দ্রুপ তেমনি ভাবে দুনিয়ার জমিনে যারা সময়টারে কাজে লাগাই দিবা,
দুনিয়ার জমিনের সময়টা মানুষে কাজে লাগাইবা আল্লাহ ডরাইয়া, এরা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজিরি দিতে কোনো ডর এবং ভয় থাকতো নাই। জেলা যে ছাত্র পড়া ফাইলিলে মেসাবর সামনে যাইতে কোনো ডর নাই, ভয় নাই। ওয়ালা কিয়ামতের দিন যারা আল্লাহরে ডরাইবা দুনিয়াত হাসরের ময়দানও আল্লাহর সামনে হাজিরি দিতে কোনো ডর এবং ভয় থাকতো নাই। আর বাচ্চান যেটা দেখবার সময় হয়তো তা নষ্ট করিলাই, ইটা বাচ্চাইতে দেখবাই সামনে পড়তে সময় মেসাবর সামনে যাইতে চিন্তা করেন ডরাইন, এখন আমার মেসাবে মারবা, এখন মেসাবর সামনে কিরা মুখ দেখাই দাম। ঠিক ওলা দুনিয়ার জমিনও যারা সময়টারে নষ্ট করিলাইবা, এরা কিন্তু জানিয়া রাখবা কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজিরি দিতে ওলা তারা চিন্তা করবা। এর লাগি আল্লাহর ওলিয়গলার দ্বারা যাকবা কোনো বাধা নাই। মাইয়ুস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলিয়গল জিন্দা থাকতে তাদের কাছে গেলে যে ফায়দা, ওলিয়গল ইন্তেকাল হয়ে গেলে তাদের কাছে গেলে সেই রুহানি ফায়দা পাওয়া যায়। ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহর ওলিয়গল বিদায় হয়ে গেলে গিয়া তাদের কাছ থেকে রুহানি ফায়দা পাওয়া যায়। ওলিয়গল জিন্দা থাকতে যে ফায়দা, ইন্তেকালের পরে গেলে ফায়দা। এর লাগে আমরা ওলি আল্লাহর মাজারও যাই, যাক্কা যাই আছে ওলি হল বালা মানুষ, বালা মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করে। ওলির নাম ধরক্কা, ওলির জন্য পড়াশোনা করিয়া দোয়া করক্কা, কিন্তু কোনদিন বলে আল্লাহর ওলির ওলখানো গেছেন আল্লাহর ওয়াস্তে শিরনি করিয়া গিয়া কইছেন আল্লাহ আমি আল্লাহর ওয়াস্তে শিরনি করছি, সব খানাইন ও ওলির রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও, সোনাশা ওলির রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। ওরে আল্লাহর বন্দেগান, ও সোনাশা ওলির রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দিয়া ওসিলা লইয়া দোয়া করক্কা। কিন্তু শিরনির আগ নিয়া কোনদিন ওলি আল্লাহর সামনে থইবা না। কেউ আসলে শিরনি তৈলাই কতকার, এটা শিরকি গুনাহ, এটা কিতা হইত্রা বলে শিরনি নিয়া তো তৈলাই আগবাতা দিয়া, এটা শিরকি গুনাহ। আল্লাহর ওলি হল যে জায়গাত আল্লাহর ওলি হল আসত, আল্লাহর ওলি হল আসন, সেই আল্লাহর ওলি হল ইকার মানছে জানতো পরিচয় পাইতো। ওলি হলর লাগি গম্বুজ বা এইভাবে ফাক্কা দিয়া সুন্দর করিয়া জায়গাটারে হেফাজত করা, সন্ধ্যার বেলায় বাতি জ্বালানো, তার কারণ হইল গিয়া মানুষে বুঝতোই কেন আল্লাহর এক ওলি আল্লাহ আসত। আর সাধারণ মানুষ মরছত, গ্রামের যে কোনো মানুষ মরছন আমরা অর্থাৎ দেখছি, খেও খেওর বাপর খেও খেওর মার দেখা যায় ফাক্কা দিয়া মানে রোজার লেখান বানিয়া তৈলাইছ, হইত্রাই না আমার বাপর রোজা পর্যন্ত হইত্রা বাইরে। আপনি বালা করে মাসলা জানক পা, সাধারণ মানুষ মরলে হেফাজতর লাগে সময় বিশেষ বেড়া দেও, ফাক্কা দেওয়ার জন্য অধিকার নাই। বলো করি মাসলাগু জানবা, হ্যাঁ হেফাজত করতে বাসর বেড়া দাও, সবসময় বেড়া দি রাখো। কবরিস্তান ওলি আল্লাহ ব্যতীত সাধারণ মানুষও ফাক্কা দিয়া রোজার ডিজাইন করা গুনাহগার, কি তৈবা গুনাহগার। এর লাগি বিশেষ করিয়া দানিয়া রাখেন, হইবা বলে না না আমার তো বাড়ির দ্বারা হেফাজত করার লাগি বলে হেফাজতর সিস্টেম আছে, হেফাজতের বিভিন্ন প্রকারের সিস্টেম আছে। তবে আপনি পাক্কা দিতে আপনার সাধারণ মানুষের জন্য পাক্কা দেওয়ার হুকুম নাই, অর্ডার নাই। একমাত্র আল্লাহর ওলি সাহাবিও হল ইলা যদি সর কুতুব হল তখন এর আর রোজার বানাইতা পাক্কা দিয়ে আপনার জায়েজ আছে, বাকি সব সমান মাটির সমানে থাকতো। আপনি হেফাজত করতে চিহ্ন রাখতা, আপনি সামান্য একটা পাক্কা দি খুঁটি বানাইয়া আপনার বাপর নাম বাওয়ালা কিচ্ছু লেখিয়া ও পর্যন্ত হাইয়েস্ট লেখতা পারন, তার তাকি বেশি আপনার আর অর্ডার নাই। বুঝেছেন? এর লাগিয়া কিছু জিনিস আমরা ওভারটেক করতাম না, মাসলার হুকুমের ভিতরে থাকতাম, মাসলার হুকুমের ভিতরে থাকতাম, মাসলা মানতাম, শরীয়ত মানতাম, নিজে 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 ব্যক্তিগত কিচ্ছু করার যাইতাম না। আই ওটা ফাক্কা দি তৈছন আর 100 বছর হরে মানছে কইবা ইটা রোজা মনে হয়, মানছে কইবা কিতা এটা মনে কর রোজা,
সে হইব রোজার বাদেও তো হইবার সাধারণ ব্যক্তি মানছে অলি অলি হইয়া মানুষ পথভ্রষ্ট হইবা, মানুষ গুমরা হইবা। হকিকতান অলি যেন অন্য মানুষ যাইতো, আর সাধারণ ব্যক্তির জন্য সাধারণ হিসাবে দোয়া করত, হেসে ইনু মানছে কেন রোজা রোজা হইয়া মানুষে অন্য শুরু করে দিবা। লাগিয়া সাধারণ যে আমরা যারা মারা যাইব আমরা হেফাজতর লাগি বাস দিয়া কোনো সিস্টেমে সময় বিশেষ বেড়া দেখো না। বছর জেলা বাড়ি একবার বেড়া দেওয়া যায়, কবরওয়ালা বেড়া দেওয়া হইতো না বছরে একবার যাইব। আল্লাহর বান্দাগণ এর লাগি বিশেষ করিয়া হযরত সুনা শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর এক মায়ার বান্দা ওয়ালি, আল্লাহর এক মায়ার বান্দা ওয়ালি আল্লাহ আছেন। ই ওয়ালি সম্পর্কে নিশ্চয় আপনারা অবগত আছেন, পুরানা মুরব্বী মানুষ সকলরে জিকাইবা। এই আল্লাহর ওয়ালির ওসিলায় বিশেষ করিয়া আজকে দেখকা আল্লাহর ওয়ালির ওসিলা এই জায়গায় সর্বপ্রথম 2001 ইংরেজি থাকি দারুল কিরাত চলিতে আছে। 2 নম্বর হইল গিয়া 2007 ইংরেজি হাফিজিয়া মাদ্রাসা আরম্ভ হইছিল, আর 2015 ইংরেজি থাকি আলিয়া মানে খারিজিয়া আরম্ভ হইছিল। এই দেখকা 2001 ইংরেজি থাকি দারুল কিরাত আই জবদি চলতে আছে। এর জন্য আল্লাহর বান্দাগান সব দারুল কিরাত বিভিন্ন জায়গায় চলার, কোনো জায়গা তিলাও আছে কমি গেছে, বন্ধ হয়ে গেছে, কিন্তু সোনা আসার জমিন আই জবদি দারুল কিরাত বন্ধ হইছে না, আর আশা করি আর হইতো না। আল্লাহর ওয়ালির উসিলায় এই জায়গা দারুল কিরাত হইছে, মাদ্রাসা হইছে, আল্লাহ চালায়া নিত। আর আজ দেখকা মাদ্রাসা আগটা কি বহুত উন্নত হইছে, হইছে না দা? হ্যাঁ, উজুর ব্যবস্থা আছে, মসজিদ আছে, প্রস্রাব পায়খানার ব্যবস্থা আছে, মহিলা সকলের নমাজর লাগি ব্যবস্থার গড় আলাদা বানানি হয়ে গেছে। এরপরে আপনার বিভিন্ন সিস্টেম, এখন আরসিসি বিল্ডিং গইজার গিয়া সুনাশাক আরসিসি বিল্ডিং গইজার গিয়া, যার কারণে আল্লাহ তৌফিক দিতা আগে দিয়ে ওখান ফুরো হইতো। সারা একটু খেয়াল রাখবা, সারা একটু খোঁজ। আল্লাহর ওয়ালি খারাপ ওয়ালি অটোমেটিক চিন পাইবা আমি ওলি, আমি ওলি ইলা বাজার গিয়া খোয়া লাগতো নাই, আমারে ওলি কোনো সময় খোয়া লাগতো নাই। মানুষ যেই সময় আল্লাহর বালা কাম করা আরম্ভ করে দিব, ওলির দরজায় যেই সময় মানুষ গিয়া পৌঁছে যাইব, অটোমেটিক সেই মানুষ ওলি হয়ে যাইব। আর আল্লাহ আসমানের সিদ্ধান্ত নেন গিয়া খারে ওলি বানাইতা, খারে কতটুক সম্মান দিতা, খারে কতটুক রুজি রোজগার দিতা, আল্লাহ আসমানের মধ্যে সিদ্ধান্ত নেন গিয়া। যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া আল্লাহর ওলি হল যারা আসন এই দুনিয়ার জমিনের মধ্যে শুয়া আসন, ওলি হল চিন্তা আসন, সিনিয়র না হয়তো ওলি হল হকিকাতান ওলি যারা কোনোদিন আমি খোয়া লাগতো না বলে আমি ওলি, মানুষের দিল আল্লাহ জাগাইয়া দিলাইবা। মানুষে কি হইবা ওলি আল্লাহ হইবা, মানুষে ওলি হইবা, এমনি আল্লাহ দিল জাগাইয়া দিবা। তাই অলি অলি কান তাই নিজে খোয়া লাগতো না। আর অলি অকল তাকি যেটা সাদির হয় জাহির হয়, এটাই লগে কেরামত। এটা কিতা কেরামত। ফুলতলি সাহেব কেবলার সারা দম লাগে কইলা সাহেব তোরা দোয়া করো কোয়া, আপনি তোরা কিচ্ছু দেখো কোয়া, ইনু নদী সারা বাঙ্গে লিয়া যাই রোড উঠ লিয়া যার গিয়ে নদী কিতা করে রোড উঠ সারা লইয়া যার গিয়ে। সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ও সময় একটা দলা ফড়িয়া দিসলাম শ্রী গৌরীর জমিনের মধ্যে, দলা ফড়িয়া নদীর সাইডে ফড়িয়া ছাড়িয়া দিসলাম। এই সাইডটা এই সাইডের দিকে বাঙ্গা কমি গেল গিয়া, আস্তে আস্তে বন্ধ হয়ে গেল গিয়া। আজ পর্যন্ত দেখা যায় নদী ফিরিয়া গেছে গিয়া, এই সাইডে বাঙ্গাটা বন্ধ হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওলি আকবর কেরামত। দেহকা বুস্তান দেশের মধ্যে আল্লাহরে ওলি আসলা, তার নাম আসলো বাইজিদ। তার নাম আসলো কিতা বাইজিদ। বাড়ি কোন জায়গা? বুস্তান দেশ। বুস্তান দেশের মধ্যে বাইজিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি রহমতুল্লাহ কারণে হইয়ার তান ইন্তেকাল হয়ে গেছেন গিয়া। ছোট্ট থাকতে তান শিশু থাকা অবস্থায় মায়ের খুব বেশি খেদমত করতাম। আর মার দোয়ার বরকতে মায়ে কইসলাই আল্লাহ আমার বাইজিদ রে বড় ধরনের একজন সুলতান আরিফিন বানাইও।
মার দোয়ার বরকতে বাইজিদরে আল্লাহ ওয়ালি বানাইলাইলাম। ও বুস্তান দেশের মধ্যে একটা অঘটন ঘটছে। বুস্তান দেশের মধ্যে একজন মহিলা বাইর হইছেন, যে মহিলা হইলাকে দেহ ব্যবসায়ী। আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে আসত, মেঘালয় যাক্কা কিংবা তো আপনি মণিপুর যাক্কা, ওলা কিছু হিলস এরিয়া কিছু রাজ্য আছে, অর্থাৎ কিছু লাইনের হোটেলও কিবা তো কোনো বস্তির মধ্যে ইলা কোনো মহিলা হল পাওয়া যায় দেহ ব্যবসায়ী, যারা মহিলা হলে পুরুষরা নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়, বিনিময়ে তারা কি করেন, টেকা হাতের মধ্যে লয়। ইলা কিছু মহিলা হল আসন কিনা, এইভাবে মহিলা হল আসন। বুস্তান দেশের মধ্যে একজন মহিলা বাইর হয়ে গেলাম, দেশের যুবক ছেলেরা সেই মহিলার কাছে যান, রাত্রিটা খাটায়। কিছু সংখ্যক মুরব্বী হল গিয়া বুস্তান দেশের মধ্যে বাইজিদের কাছে গিয়া কইলা, সাহেব আপনি একজন আল্লাহর মায়ার বন্দা বুজুর্গ, আপনি দেখো একটু খেয়াল করিয়া, আপনি আল্লাহর ওয়ালি একটু নজর করুন। আমরা দেশে একজন মহিলা বাইর হইছে, যে মহিলাটা দেহ ব্যবসায়ী, যেটার কারণে আমাদের দেশের ছেলে উপযুক্ত ছেলেরা নষ্ট হয়ে যাইতে গিয়া, আমরা দেশের ছেলেরা বরবাদ হয়ে জিতরা এই মহিলার কাছে যায়। ও সময় বাইজিদরে খোয়ার লগে লগে বাইজিদে কইলা, আমারে জায়গার পরিচয়টা দিয়া দেও, কোন জায়গাত পরিচয় দিয়া দিলা। বাইজিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই দেহ ব্যবসায়ী মহিলার বাড়ির মধ্যে গেছেন। তাই তখন বয়স কই গেছেন, বৃদ্ধ মানুষ। যাওয়ার পরে সেই মহিলা জানাইল, আপনি কোন কারণে আসছো? বলে, মা গো, শুনলাম তোমার কাছে বুঝিনি পুরুষেরা রাত্রি কাটাইলে বিনিময়ে তুমি টাকা লেও, কি পরিমাণ টাকা দিতে লাগবো তুমি আমারে কওসাই। তখন বৃদ্ধ দেখিয়া সেই মহিলায় অবহেলা করিয়া কইছে, আমার কাছে কোনো মানুষ থাকলে এক রাত্রি থাকলে 200 স্বর্ণ মুদ্রা লাগে, তবে তুমি যদি থাকো 500 স্বর্ণ মুদ্রা লাগবে। কত? 500 স্বর্ণ মুদ্রা লাগবে। তুমি যদি থাকো আমার কাছে 500 স্বর্ণ মুদ্রা লাগবে, যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান। তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা, বাইজিদ বুস্তামি কইলা, মা গো, তোমার আমি 500 স্বর্ণ মুদ্রা দিতে আমি বাধ্য আছি, রাজি আছি, তবে আমার শর্ত হইল। কোন শর্ত? বলে, হক পাসান শর্ত। বলে, 1 নম্বর হইল, মা গো, তোমারে আমি একটা কাপড় দিম, কাপড়টা পরিধান করবাই, আর মাত্র 2 রাকাত আল্লাহর ওয়াস্তে নমাজ পড়িবাই, আর কোনো শর্ত নাই, আমি তোমার 500 স্বর্ণ মুদ্রা দিতে রাজি আছি। বলে, আচ্ছা ঠিক আছে। তখন বাইজিদ গেলা একটা নতুন কাপড় আনছ, আনার পরে রাত্রিবেলা সেই মহিলার কাছে গেছেন। এলাকার মধ্যে একটা সমালোচনা হয়ে গেল, আমরার দেশের মধ্যে একজন বুজুর্গ আল্লাহর ওয়ালি, যে ওয়ালি যেই নাচন আল্লাহর ওয়ালি, তাই আমরার দেশের তাইন কিলা দেহ ব্যবসায়ী মহিলার কাছে গেলা গিয়া, তাইন কিলা গেলা গিয়া একটা মাথায় রাখ, তাইন তো আলে কি কারণে গেছুন না বাবা, যার কারণে বিশেষ করিয়া দেখুন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি হইলা, মা গদর তুমি কাপড় খান্তা নেও। তাই নীলা কাপড়, মহিলা কাপড়টা গায়ের মধ্যে লাগাইছেন, আর হইরা গো মা, অজু করিয়া সুন্দর করিয়া 2 রাকাত নফল নামাজ পড়ো। তাই নফল নামাজ পড়া আরম্ভ করছেন। আর নফল নামাজ যেই সময় পড়া আরম্ভ করলাম, ইদিকে বাইজিদে আল্লাহর ওয়ালিয়া হাত উঠাইছেন। আল্লাহর ওয়ালিয়া হাত উঠাইয়া দোয়া আরম্ভ করছেন, আয় আল্লাহ, এই যেন মহিলার মধ্যে খারাপ যেটা নেচার আছে আল্লাহ, সেই নেচারটারে আল্লাহ আপনি দূর করিয়া দেও কি দেও। আমি বাইজিদে কইয়ার মহিলারে আপনি বালা রাস্তায় ঘুরাইয়া দিলাও। ইদিকে বাইজিদে দোয়া করছেন। মহিলার নামাজ শেষ হইছে। নামাজ শেষের পরে এখন, ও বাইজিদ, ও আল্লাহর বান্দা, আমার জীবনে যেটা গুনাহ করছি আমি আর জীবনে আর এটা করতাম নাই,
আল্লাহ মাফ দিতা। আর আমার যেটা খারাপ যেটা মনে যেটা ছিল ইটা কিচ্ছু রইছে না। আপনি আপনার পরিচয় দক্ষ, আপনি খেয়ে মানুষ। আমি বুঝতাম পারলাম না, জীবন তো বরবাদ করে লাইছি, খালি গুনাহ করছি। অখন ভাই যদি কইলা বলে আমি হইলাম বুস্তানোর মধ্যে একজন হইলাম গিয়া, আমি বুজুর্গ মানুষ, আমার নাম হলো বাইজিদ। দেখো আল্লাহর ওয়ালির সুদৃষ্টি বর্ষে, আল্লাহর ওয়ালির দোয়ার বরকতে একজন মহিলা দেখকা বুড়া রাস্তার থাকি ঘুরিয়া ভালো রাস্তার মধ্যে আসছেন। যার জন্য কোনো বালা সুহবতর মধ্যে যাওয়ার চেষ্টা করবা, বালা সুহবত থাকার চেষ্টা করবা। বেশি দিন না, আইজ তাকিয়া 1-3-4 মাস আগে বা 5 মাস আগে আমরার উজানডির সাহেব বাড়ি একজন মহিলা লইয়া আইসন। মহিলাটা বিলকুল মাথে না, আর এমন খবিজ জিন্নাত লাগছে যে জিন্নাতটা লাগার কারণে মহিলাটা একবারে ব্যায়াম তবদিল হয়ে গেছে গিয়া। জবান নাই, জবান গেছে গিয়া। সাহেবে যেমনে বাউয়ার কানো ফুয়ে দিছ নি দুমুদ্দি উল্টিয়া পড়ছে, সিক্স চিল্লানি শুরু করছে। সুবহানাল্লাহ। ও উজানডির সাহেব, উজানডি সাহেবে ফু দেন ফুর মধ্যে পাওয়ার আছে বাবা। আমি আরো কয়েকটা ফু দেখছি, তার কারণ হইল গিয়া হিজবুল বাহার দাম করিয়া পড়য়। হিজবুল বাহার যারা দাম করিয়া পড়ন, দালাইলুল খায়রাত পড়ন, এরার মধ্যে একটা আকর্ষণ পয়দা হয়। ই পরিমাণ ফুর মধ্যে একটা পাওয়ার বাড়ি যায়। এরা প্রায় জিন্নাত রুগী বা চাইলেও একশন নেগে জিন্নাতালা রুগিয়ে ডরাই, জিন্নাতের ডরাই যায়। কারণ হিজবুল বাহার অত গরম এখান কিতাব। আবুল হাসান শাহজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন। ইগান অত বড় একটা কিতাব, আমরার নকশবন্দিয়া চিশতিয়া কাদিরিয়া তার তরিকা রইল গিয়ে সবক। সেটেলমেন্টের সাহেবওয়ালা দেখলাম একদিন শিলচারের এক মানুষ আইছে দেওয়ে দরা। আর হে খুব ভালো একজন শিক্ষিত মানুষ, বিজনেসম্যান, নষ্ট হয়ে গেছে কি সাহেবে সিটা মারছন। মানুষকে চিৎকার দিয়ে উঠিছে। পরে জিজ্ঞাসা করিয়া দেখো নিগু দেওর দরা দেওয়ে ধরছি। এর জন্য আল্লাহর বন্দেগান, বিশেষ করিয়া আল্লাহর বন্দাগুলোর মধ্যে আল্লাহ এমন একটা ইসিম দান করছ, ফানি সিটার লগে দেখা যায় মানুষ বেহুশ বেকরার হইয়া পাগল হইয়া খালি দৌড়াইত্রা, মানুষ বালা হইয়া আইত্রা। ই ফানি সিটার মধ্যে কতটুক মানে আকর্ষণ আছে, কেরামত আছে। হ্যাঁ, তবিব বেজানও করত বিভিন্ন জায়গার। আমরা সোনাসার খাদিম সাহেব করত, বিভিন্ন জায়গার মেসাব হলে করত। যত জায়গার যত তবিব দেখছি, সব তবিব বরাক ত্রিপুরা সব দুনিয়া ঘুরাইয়া করিমগঞ্জ সেটেলমেন্টের তবিবর পাওয়ার যেগু ইগু আমি আর কোনো আন পাইছি না। সেটেলমেন্ট করইন না থনায় দলিছি, তা আদা করন আদা ছাড়ি দে নিতা খালি। ও মানছি এখন আরাম পাইছি না, সারা কোনো কমি জীবন সবর গা সব শিব হইতো না। কিন্তু ই পরিমাণ এক এক আকর্ষণ হেরে হেরে দেখা যায়। তো অনেক সময় বুড়া লাগে, ইটা খালি ছাড়ি দেন। আমার কইসন তনায় দর লিছে তবিব সারা করা যায় না। ডেইলি মানুষ আন 300, তবিব করণ কয়টা জানুননি? 50টার 250 হচ্ছা। আমারে নিজে কইসন কিতা করবো, তেলমানি পড়ি দিয়ে নর্মেল আবার আইবা। কিন্তু 50টাও টিকেটের অগুন দড়ি খামড় মারি, আর বাকি গুণ তেলবানি পড়িয়া নর্মেল ভাবে বিদায় দিতে খাস তবিব দড়ি। আমার তবিব দরার যে সিস্টেম যেটা আছে, যে সিস্টেমে যে দড়ি দেখো, ও ইটা আকর্ষণ। ও সিটার লগে আবার উল্টিয়া ফোড্ডা, সিটার লগে আবার চুলটা আবার বেউস ফোড্ডা, হুশ আড্ডা, ওরা খেয়ে দেখাইতে পারবে। আসেন নি ওগুলো ক্ষমতা আছে নাই। কিন্তু খরইনার খরইন এক তবে আমি নিজে দেখছি, মেঘালয় এক তবিব করছেন 50 লাখ টাকা বার করিয়া দিছো। আমি নিজে দেখা বাদে বেটা এনে গাড়ি এখান দিলে 50 লাখ মাহির গাই দিছি দিয়ে নে এক মানচার তাই কিতা হয়েছে মোর ওলা। আমি পয়সা দিলেই অমুক দিন যা ওগুন নামি নিদ্রা দে দিয়া পয়সা তোরে ফাগলিয়ে নে দিব যা। ও তো ইকে ভাই পয়সা দিলাইস, ইকে ভাই গাড়ি আন লিয়ে আইসি বাড়িতে, নয়া গাড়ি। হ্যাঁ, যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগাত এর লাগি দয়া করিয়া কিছু কিছু জায়গাত আল্লাহর মায়ার বন্ধ সকল আসুন। আল্লাহ খেয়রে কিছু জিনিস দিছে,
খেয়রে দিছে নাই তাইলে কি আল্লাহর দয়া এবং মায়া। যার কারণে বিশেষ করে আমি খোয়াত আসলাম কথার প্রসঙ্গে হইলাম আল্লাহর অলি যারা আসন অলি অগলর দ্বারা আমরা যাই ফায়দা হয় ভাই না না। অলি অগলর ওসিলা লইয়া আমরা দোয়া করতাম, অলি অগলর দ্বারা আমরা যাইতাম, অলি অগলর সুরবত থাকতাম। বালা মানুষের সুরবত তাগার চেষ্টা করিও, বালা মানুষের সুরবত তাগার চেষ্টা করি। কোনো বাচ্চানতে বড়া ভাই না, বিলকুল বড়া ভাই না, দুষ্টামি করে তা বালা মানুষের দ্বার লাগাইও, বালা ওলি আল্লাহ দ্বার লাগাইও। আখতা কোন বালা ওলির দেখবা সুদৃষ্টি হয়ে যাইব, কোন ওলিয়ে যেমনে ফু দিবা তার দৃষ্টি হয়ে যাইব, যার বরকতে আপনার আওলা দেখবারে বালা হয়ে যাইব। বাইজিদ বুস্তামি এমন একজন মহিলা যে মহিলার বা সুদৃষ্টিতে চাইছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, দোয়ার বরকতে এই মহিলা খারাপ নেচার তাকি বালা হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। কি তো হইছে? ভালো হয়ে গেছে। খেয়াল করছেন এবার? ভালো হয়ে গেছে। এর লাগে আমরার দেশে একটা রোগ আইছে, যে রোগটা হইল এইডস। নাম শুনছনি? এইডস রোগী। এইডস রোগ হওয়ার পরে এটা বেশিরভাগ ছেলেরা মারা যায়। প্রায় জায়গার ডাক্তার রাখলে লগে লগে হইবা ইতা রোগী সরাইয়া নেও গিয়া। কোন সময় কোন খবর পাইলে প্রশাসনিক লাইনে হইবা এরে জমিন থেকে বিদায় দেওয়া, হত্যা করই যাও। এইডস রোগ যেটা সংক্রামক, এগু কোনো সময় হাসরি যায়, বড় মারাত্মক রোগ। কিলা কিতার থাকি বেশিরভাগ সেই রোগটা হইয়া থাকে। ওটা বেশিরভাগ ডাক্তাররা রিসার্চ করিয়া বার করছেন। ও যেন দেহ ব্যবসায়ী যেটা মহিলা সকল আছেন, ওটা মহিলার সঙ্গে শত শত পুরুষরা যখন গিয়া মিলিত হয়, এটার থাকি মহিলার কাছে একটা জার্ম জীবাণু একটা পয়দা হয়ে যায়। এই জীবাণু পয়দা হওয়ার পরে এই মহিলার সঙ্গে যত পুরুষ গিয়া মিলিত হইবা, প্রত্যেক পুরুষ কিন্তু সেই রোগে আক্রান্তিত হইবা। এর লাগি এইডস রোগ কোনো দিন ওই গেলে সেই রোগ কমে না, মানুষ মারা যায়। এইডস রোগ আর বাসন্যা বাসবানি কোন মহিলার কাছে হয়? যে মহিলা কয়েকজন পুরুষের সঙ্গে যদি বারবার মিলার চেষ্টা করে, মিলিত হয়। দেহ ব্যবসায়ী কোনো মহিলা যদি থাকে আর এই মহিলার কাছে যদি বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার পুরুষ যা যায়, এটার তাকে একটা জার্ম পয়দা হয়ে যায়, জীবাণু পয়দা হয়ে যায়। এই মহিলার কাছে যারা গিয়া মিলিবা এইডস রোগে আক্রান্তিত হইবা, আর এইডস রোগ হইলে আর বাঁচার কোনো উপায় নাই। এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া, বিশেষ করিয়া আমরার মায়ার বন্দা, আল্লাহর মায়ার বন্দা ওলি হল যে জায়গার মধ্যে আসয়, বেমার বর্ষণ মুসিবত বর্ষণ ওলির কাছে যাক্কা বাধা নাই। গর আল্লাহর কাছে দোয়া করক্কা, ওলি আল্লাহর কাছে যেন দোয়া করক্কা, ওলি আল্লাহর দ্বার লক্কা, পালা মানুষের দ্বার লক্কা, জীবনে ভালো হইব, ফায়দা হইব। বুড়া মানুষ দেখি বাঁচিয়া থাকার চেষ্টা করক্কা। বুড়া মানুষ থাকি যারা বুঝবইবা প্রকাশ্যভাবে ক্ষতি করে, এরা দ্বার থাকি সরিয়া থাকা বালা, এরা দ্বার থেকে সরিয়া থাকা বালা। এর জন্য আল্লাহ তৌফিক দক বিশেষ করিয়া আইস আমি তোড়া আলোচনা করলাম ওলি আল্লাহ সম্বন্ধে, বিস্তারিত আলোচনা করতাম পারছি না, খালকে তোড়া মাত্র। আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনার দরবার বিক মাঙ্গের খতমে খাজেগান শরীফ রে কবুল ফরমাও। আমরার নামাজ রোজা সাহরি ইফতার তামাম রে কবুল করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ আল্লাহ জামাতের খবর, এই মাদ্রাসার খবর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী শান দরবারে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ নবীজির দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ বিশেষ করিয়া এই এলাকার তামাম নয়া পুরানা মুর্দিগান যত খবরবাসী তামাম রে মাফ দাও। জিন্দা হলার নেক আমল বখশি দাও। যত বাচ্চার স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ফরিদরা তরক্কি এনায়েত ফরমা, স্মরণ শক্তি বাড়াইয়া দাও।
আল্লাহ যত আমরার মানুষ বাইরা বিদেশ বাড়ি আসন রুজির তালাশে গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও রুজির মধ্যে বরকত দেও আর যারা বিশেষ করিয়া পাড়িয়ে ঘরে আসন বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দে আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করি দেও খাস করে আল্লাহ সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও হযরত সুনা শাহ আলীর দরজারে বুলন্দ করো মায়ার বান্দা আল্লাহর খাতিরে আমরার দুআরে কবুল করো আল্লাহ বাড়িয়ে ঘরে আমরার পর্দা নিশিনি মা বোন সকলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই দারুল কিরাত যত বন্ধ হলে সাহায্য করডা আল্লাহ আল্লাহ আপনার বান্দা আল্লাহর পক্ষ থেকে সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ আল্লাহ আপনার দাতর কাছে ভিক মাঙ্গিয়ারি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরার মওতের সময় খান ঈমানে মওত খানতা নসিব করি ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।